আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর প্রতিদিনকার মতো নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে আপনারা সাথে চলে আসলাম। ভাবলাম এখন আমি মরিচগুলা বাটি আর আপনারা সাথে একটু শেয়ার করি। আর আজকে রান্না করবো আমি ডিম দিয়ে আর আলু দিয়ে একসাথে। আর এইভাবে মরিচগুলা বাটিয়ে রান্না করলে ডিম তরকারি অনেক ভালো হয় আগে। আর আমি তো মাঝে মধ্যে এইভাবে মরিচ বাটিয়ে আর কি রান্না করি। আর ভাবলাম আজকে আমি মরিচ বাটিয়ে রান্না করি আর ওটা আপনার সাথে একটু শেয়ার করি। আর আপনারা আমার পাশে তাহকা ফার্স্টটা কি লাস্ট পর্যন্ত দেখবেন আমি কত সময় পর্যন্ত আপনারা সাথে থাকতে পারি। আর আমার ভিডিওটা এমন লং না হয়, 2 মিনিট বা 3 মিনিট এইভাবে আমি আপলোড দিব। আর আপনারা সাথে গল্প করব। আর আপনারা আমার সাথে থাকা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইবার দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমিও আপনার পাশে আছি। আর আমাকে যে ফলো করেন বা কমেন্ট করেন আমি তার ফিরিয়ার রিপ্লাইও দেই, আমি কনফার্মও করি। মানে আপনারা একে আরেকজনের বন্ধু হয়ে যাক। আর আপনারা দেখতে থাকুক আমি মরিচগুলা বাড়তে থাকি। আর আমি মরিচ বাটি আর রান্না করবো, আপনারা সাথে শেয়ার করবো। মরিচগুলো আগে আর কি তেলের মধ্যে একটু ভাজা করে নিছি আর কি। খাসা পেঁয়াজ একসাথে দিয়া তো বাড়তে লাগবো, আর নইলে তো মরিচগুলা একটু নষ্ট হয়ে যাইব গিয়া। ভাবলাম আমি এইভাবে তেলের মধ্যে ভাজা করিয়া মরিচটা আর কি বাটিয়ে দেখবেন অনেক স্বাদ লাগে খেতে। আর আমার মেয়ে তো এখানে বসে আছে, মেয়ে ভাবছে একটু শুটকি হইলে ওর সাথে অনেক ভালো হইতো আর কি। আর আমি এদিকে মরিচটা বাটি আর মেয়েকে বলছি একটু পরে নাই আমার হাতে সময় থাকলে আমি শুটকি ভর্তা করব। এখন দিয়া দিলাম একটু পেঁয়াজ আর কি, পেঁয়াজটাই সাথে বাটিলাই। এ আল্লাহ তো বিলে মরিচটাই বাটা শেষ করলাম রে বাল্লা। মরিচ বাটা শেষ, এখন আমি ভাবলাম হাঁড়িটা বসাইয়া দেই। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি হাঁড়িটা বসাইয়া একটু তেলও দিয়া দিলাম। আর আমি কিভাবে মরিচ দিয়ে আর আলু দিয়ে ডিম দিয়ে একসাথে রান্না করি আর আপনারাও দেখে নেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আমার একটা কমেন্ট করে জানাইবেন। আর আমার রান্নাটা কেমন হইল আপনারা দেখে নেবেন। আর দেখুন আমি এখন দিয়া দিলাম সাথে একটু লবণ দিয়ে আমি ভালো মতে নাড়াচাড়া করে নিলাম আর কি। আর দিয়া দিলাম আর কি গরম মশলা মানে জিরা মিট মশলা সব টিন একসাথে আমি দিয়ে আর কি মাংসের মতন আমি ডিম আলু দিয়ে রান্না করবো। এখন দিয়া দিলাম আমি হলদির গুঁড়া আর যে মরিচ বাটাগুলাও দিয়া দিছি আর কি। আর একটু পরে দেখবেন আমার হাতে কি 12টা বাজছে, হাতের নিচে জ্বলে নি মানে আমার হাতের উপরে একটু জ্বলছে। আর একটু পরে দেখবেন কিভাবে আমার ছেলেটাই আমাকে ফু দিয়ে এখন অন্তেও আমার হাতের মধ্যে আর কি জ্বলা শুরু হয়ে গেছে। মানে হাতের নিচে নাই উপরের দিকে জ্বলতে শুরু করছে। আর আমার হাতে জ্বলে না আর কি, আমি অনেকগুলা মরিচ বাটতে পারি আমি। মানে এখানে আসার পরে অনেক মরিচ আমি বাড়ছি। আর এই যে দেখুন আমার হাতের উপরে আর কি জ্বলের। আর এই যে দেখুন আমার ছোট ছেলে আর কি আমাকে ফু দিয়া মানে আমার হাতটা ঠান্ডা করার চেষ্টা করছে, ও মানে ওর স্বার্থর জন্য আর কি। আর এই যে দেখুন বড় ছেলে এতিমের মতন বসে আছে। আর ছেলেটা মানে আমাকে ফু দিয়ে আমার হাতটা ঠান্ডা করছে। মানে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেলে ডিম দিয়া আলু দিয়া ওরা ভাত খেয়ে নিত। এইভাবে আর কি এই লাভে আমার হাতের মধ্যে আর কি একটু ফু দিয়া দিল। আর এই যে দেখুন আমি ডিমটাও দিয়া দিলাম, ভাজা করে রাখলাম। আর এই যে আমার রান্নাটা কেমন হইলো এই যে দেখুন অনেক সুন্দর কালারটা হয়েছে আর কি, আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। আর এইভাবে আমি ডিমটা খাইব নি, আমি ডিমটা খাবো না। আজকে বন্ধ দিলাম বিদায়, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখো।